হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বয়োজন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ক্লাস 12-এর পরে আর্টস কমার্স এর যে কেরিয়ার বা আর্টস কমার্সের স্টুডেন্টরা কী নিয়ে পড়াশোনা করবে বা কোন লাইন গেলে বেটার, সে লাইনগুলো সম্পর্কে আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। এবং গ্র্যাজুয়েশনের পরেও তারা কোন কোন লাইনে যেতে পারবে সে নিয়ে ভিডিও আলোচনা করব। কারণ বিভিন্ন ধরনের লাইন আছে বা কেরিয়ার অপরচুনিটি রয়েছে যেগুলো অনেকের কাছে অজানা। তাই সে অজানা জিনিসগুলোকে কিছুটা হলেও সামনে আনার চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে। তাই যারা আর্টস কমার্স এর স্টুডেন্ট তারা এই ভিডিও থেকে উপকৃত হবে বলে আশা করি। চলো দেরি না করে শুরু করা যাক। তো ক্লাস 12-এর পরে একজন আর্টসের স্টুডেন্ট কী নিয়ে পড়বে সেটা ডিসাইড করার একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ তারই উপরে ভিত্তি করে তার পরবর্তী কেরিয়ার বা সার্ভিস লাইফ তৈরি হবে। তো এখানে দেখো, প্রথমে যখন ক্লাস 12 পাস করলো একজন স্টুডেন্ট, যখন ক্লাস 12 পাস করবে তারপরে তার সামনে চলে আসবে কি গ্র্যাজুয়েশন, অর্থাৎ 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স। এবার সেই গ্র্যাজুয়েশন কোর্সটা তারা কোন কোন ফিল্ডে করতে পারবে এবং সেই ফিল্ডগুলো থেকে পরবর্তীতে কী ফিউচার তৈরি হবে বা কোন দিকে এগোতে পারবে সে সম্পর্কে কিন্তু অনেকের স্পষ্ট ধারণা নেই। তাই সেই ধারণাটাকে যথেষ্ট ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটা তৈরি করা। তারা দেখো, প্রথমে বলছে যে গ্র্যাজুয়েশন করার জন্য তো ক্লাস 12-এর পরে একজন স্টুডেন্ট কি গ্র্যাজুয়েশন করবে। এবং গ্র্যাজুয়েশন হচ্ছে 3 বছরের কোর্স। কারণ আর্টসের স্টুডেন্টের ক্ষেত্রে সবচেয়ে ভালো পথ হচ্ছে তাদের গ্র্যাজুয়েশন করা। এবার গ্র্যাজুয়েশন করার জন্য সমস্ত সাবজেক্ট বা যে ফিল্ডগুলোতে যাওয়া যাবে, প্রথম হচ্ছে দেখো জার্নালিজম এবং মাস কমিউনিকেশন। এটা কিন্তু বর্তমানে খুব একটা ইন্টারেস্টিং ফিল্ড। এখানে কি হয়, কি পরীক্ষাগুলো হয় দেখো। এর এক হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স হয়। আন্ডার কোর্স বলতে গ্র্যাজুয়েশন কোর্স, আন্ডার গ্র্যাজুয়েট কোর্স হয় এবং সেটা কথা 3 বছরের জন্য হয়। এবং তার জন্য কি এক্সাম, তারপর কি হয়, তার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স হয়, সেটা 2 বছরের কোর্স হয়। মানে জার্নালিজম এবং মাস কমিউনিকেশন অন্য আর্টসের স্টুডেন্ট যেতে চায়, সেখানে সায়েন্সের স্টুডেন্টও যেতে পারে, কিন্তু আর্টসের যেতে চায় তার কি হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট 3 বছরের কোর্স করা হয় এবং সেখানে পোস্ট গ্র্যাজুয়েট 2 বছরের কোর্সও করা হয়। আবার কিছু সার্টিফাইড কোর্সও করা হয়। কিছু সার্টিফিকেট কোর্সও করা হয়ে থাকে, যেমন সার্টিফিকেট কোর্স, তারপর ডিপ্লোমা কোর্স করা হয়। তাহলে একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট 3 বছরের কোর্স করা হচ্ছে জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে। কিছু ক্ষেত্রে তোমার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করা হয় 2 বছরের জন্য। আবার কিছু ক্ষেত্রে ডিপ্লোমা কোর্স করা হয়, সেটা 1 বছরের ডিপ্লোমা কোর্সও করা হয়। আবার কিছু সার্টিফাইড কোর্স রয়েছে, সার্টিফাইড কোর্সগুলো তোমার 1 বছরের হতে পারে। আবার ডক্টরেট কোর্স রয়েছে। ডক্টরেট কোর্স বলতে মানে পোস্ট ডক্টর বলতে পিএইচডি, মানে জার্নালিজম মাস কমিউনিকেশনের উপরে যদি কেউ নেট সেট পরীক্ষা দিয়ে পিএইচডি করতে চায় তাও সেক্ষেত্রে হবে। কি এক্সাম হয় দেখো, এখানে ইউজিতে ভর্তি হওয়ার জন্য IIMC এন্ট্রান্স টেস্ট হয়, এক্সাম দিতে হয়। আবার অনেক কলেজ বা ইউনিভার্সিটি নিজস্ব এন্ট্রান্স এক্সাম নেয়। তারপর MICAT বলে একটা এক্সাম হয়, সেট হয়, জেট হয়। এগুলো হচ্ছে তোমার মাস কমিউনিকেশনের এক্সাম। এক্সামগুলোর মাধ্যমে কিন্তু অ্যাডমিশন হওয়া যায়। এর স্পেশালাইজেশন কি করা যেতে পারে, স্পেশালাইজেশনকে মাস কমিউনিকেশনের কোন কোন ফিল্ডগুলো নিয়ে পড়াশোনা খুব ভালো হয়। যেমন দেখো, গ্লোবাল জার্নালিজম, একটা গ্লোবাল ওয়ার্ল্ড যে জার্নালিজম চলছে তার উপরে একটা কোর্স করা যায়। পাবলিক রিলেশনের উপরে কোর্স করা যায়। পলিটিক্যাল জার্নালিজমের উপরে কোর্স করা হয়। ফটো জার্নালিজমের উপরে কোর্স করা হয়। ম্যাগাজিন জার্নালিজমের উপরে কোর্স করা হয়। এদের কেরিয়ার জার্নালিজমে কী কেরিয়ার রয়েছে, এক হয়তো রিপোর্টার হওয়া যায়, বা নিউজ পেপারের এডিটার হওয়া যায়, বা ফিচার রাইটার এটা হতে পারে, নিউজ অ্যাঙ্কার হতে পারে, কলামনিস্ট হতে পারে, কার্টুনিস্ট হতে পারে। তাহলে এগুলো হচ্ছে জার্নালিজমের লাইন, যেখানে পোস্ট গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, ডিপ্লোমা,
সার্টিফিকেট কোর্স করা যাচ্ছে এবং পোস্ট ডক্টরাল কোর্সও কিন্তু এক্ষেত্রে করা যায়। পোস্ট ডক্টরাল কোর্সও করা যায়। এক্সাম কিন্তু হচ্ছে IIMC এন্ট্রান্স এক্সাম, মিক্যাট MICH মিক্যাট এক্সাম, সেট এক্সাম দেওয়া হয়, জেট এক্সাম দেওয়া হয় এখানে, বুঝে গেল। এবং জব কি রয়েছে, জব হচ্ছে তোমার রিপোর্টার হতে পারে, এডিটর হতে পারে, ফিচার রাইটার হতে পারে, নিউজ অ্যাঙ্কার হতে পারে, কালামনিস্ট হতে পারে এবং কার্টুনিস্টও হওয়া যায়। আরেকটা হচ্ছে তাহলে জার্নালিজমের লাইনটা ক্লিয়ার হলো। জার্নালিজম নিয়ে পড়াশোনা, বর্তমানে জার্নালিজম চাহিদা খুব বেশি, একদম ভালো জার্নালিজমের চাহিদা। এবার হচ্ছে কি আরেকটা কোর্স করা যায় ব্যাচেলার ইন লাইব্রেরি সায়েন্স, BLIB। এখানে কিন্তু বিশেষ করে তোমার বিভিন্ন লাইব্রেরিতে যে সমস্ত লোকগুলো নেওয়া হয় তাদের ক্ষেত্রে জব অপরচুনিটি এখানে থাকে। তো ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স করা যায় এবং মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স করা যায়। লাইব্রেরি সায়েন্সের উপরে আবার ইন ফিউচারে আরও ডিগ্রি করা যেতে পারে। তারপর হচ্ছে BA থার্ড ইয়ার, নর্মাল এটা BA নর্মাল, এটা জার্নালিজম হলো, একটা হচ্ছে তোমার লাইব্রেরি সায়েন্সের উপরে হলো। এবার নর্মাল যে BA 3 বছরের কোর্স, ব্যাচেলার অফ আর্টস যেটাকে বলছি আমরা, সেক্ষেত্রে কি করা হয়, BA করা হবে 3 বছরের, তারপরে MA করা হবে। এবার কেউ যদি নেট সেট কোয়ালিফাই করে তাহলে সে করবে, সে PhD করবে, বা কলেজ CSC কলেজ সার্ভিস কমিশন বা তোমার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জয়েন করবে, বা নেট সেট দিয়ে PhD করে পোস্টডক করতে পারবে যে কোনো সাবজেক্টে। আর্টসে যতগুলো জিওগ্রাফি বলো, হিস্ট্রি বলো, পলিটিক্যাল সায়েন্স বলো, বেঙ্গলি বলো, ইংলিশ বলো, এসব যে সব সাবজেক্টগুলো এখানে রয়েছে সেই সাবজেক্টগুলোর উপরে এই কাজগুলো করতে পারবে। বা হয়তো নেট সেট দেওয়ার পরে MPhil দিল, MA করলো, MA করার পরে MPhil করলো, MPhil মাস্টার অফ ফিলোসফি, তারপরে আবার PhD করলো সে, ক্লিয়ার। আবার হচ্ছে কি যদি গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকে তাহলে সে অবশ্যই BEd করবে, ব্যাচেলর অফ এডুকেশন 2 বছরের BEd কোর্স করবে। অনেকে আবার MAd BEd এর পর আবার MAd কোর্স করে এবং MAd কোর্স করার পরে সে কি BEd কলেজগুলোতে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, লেকচার হিসেবে জয়েন করে। আবার অনেকে BEd বা MAd করার পরে তোমার স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে সেকেন্ডারি স্কুলের টিচার অর্থাৎ স্কুল টিচিং জব স্টার্ট করতে পারে। এটা হয়ে গেল ফিউচার। আবার BEd স্পেশাল এডুকেশন, মানে যে সমস্ত ধরনের স্পেশাল স্কুলগুলো রয়েছে, স্পেশাল স্কুল বলতে যারা তোমার ডিসেবল পার্সন, যেমন হয়তো হিয়ারিং ডিসেবিলিটি রয়েছে, বা ভিশন ডিসেবিলিটি রয়েছে, বা দৃষ্টিহীন শিক্ষার্থী, বা হয়তো যারা শুনতে পায় না, বধির, বা যারা বলতে পারে না, এটা হচ্ছে স্পেশাল স্টুডেন্ট। এদের স্পেশাল স্টুডেন্টের জন্য কিছু স্পেশাল স্কুল রয়েছে এবং সেই স্পেশাল স্কুলে যে সমস্ত টিচার নিয়োগ করা হয় তারা এই BEd এর স্পেশাল এডুকেশন যারা কমপ্লিট করে তাদেরকে নিয়োগ করা হয়। তার এখানে BEd স্পেশাল এডুকেশন আবার MAdও করতে পারে তারা। তো এই গেল BEd গল্প। BA মানে কি সিম্পল, তুমি যে কোনো সাবজেক্টের উপরে 3 বছরের অনার্স করতে পারো বা 3 বছরের তুমি পাস গ্র্যাজুয়েট করতে পারো, ক্লিয়ার। এবং তারপরে তুমি কী করতে পারবে, সেখানে যদি অনার্স থাকে তাহলে সেখানে তুমি PhD MA করবে, MA করার পরে নেট সেট দিয়ে তুমি MPhil করতে পারো, PhD করতে পারো, PhD পরে পোস্টডক করতে পারো, বা তুমি BEd MAd কমপ্লিট করে স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে তুমি নিয়োগ হতে পারো কোথায়, বা পাবলিক সার্ভিস কমিশনের একটা পরীক্ষা সাবজেক্ট ওয়াইজ, তার মাধ্যমে কিন্তু তুমি এতে মানে সেকেন্ডারি স্কুল ঢুকতে পারো। আরেকটা পরীক্ষা কি পাবলিক সার্ভিস কমিশন PSCও কিন্তু যেগুলো গভর্নমেন্ট স্কুল, যেগুলো ফুল গভর্নমেন্ট স্কুল, সেই স্কুলে তোমার নিয়োগ করে PSC। ওকে, এরপরে চলে এসো BA করার পর, অর্থাৎ গ্র্যাজুয়েশন করলো, গ্র্যাজুয়েশন করার পর অনেকে ইচ্ছা হলে আমি ল নিয়ে পড়বো, সে তখন LLB করতে পারে, LLM মাস্টার অফ ল করতে পারে, তার উপরে আবার নেট সেট দিয়ে PhD করতে পারে। PhD করার পরে জুডিশিয়াল এক্সামগুলো দিবে, কোর্টের জাজ বা অন্য বড় বড় সরকারি উকিলগুলো হওয়ার জন্য যে সমস্ত মানে পরীক্ষা দিতে হয় সে পরীক্ষাগুলো দিতে পারে। তাহলে এখন থেকে BA করার পরে সে LLBও করতে পারে, LLMও করতে পারে, PhD করে তোমার জুডিশিয়াল এক্সামগুলো দিতে পারে। আরেকটা হচ্ছে কি খুব একটা ভালো সাবজেক্ট BA ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটা গ্র্যাজুয়েশন লেভেলে পড়া হয় সাবজেক্টটা, সব কলেজে নেই, কিছু কলেজ এবং ইউনিভার্সিটিগুলো যেগুলো পড়ানো হয় সেটা হচ্ছে BA ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ওর উপরে আবার কী হয়, MA কোর্স করা হয়, যার ফলে কী হয় তোমার সোশ্যাল ওয়ার্কারের জব হয়, বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের জব হয়, বা কর্পোরেট অপারেশন ম্যানেজারের জব হয়, বা ম্যানেজমেন্ট অ্যানালিস্টের জব হয় এদের ক্ষেত্রে, বা ইকোনমি অ্যানালিস্ট, এসব অ্যানালিস্টগুলোর বড় বড় জব এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন
অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটাতে হয়ে থাকে। এবার যদি কেউ 12-এর পরে ল নিয়ে পড়তে থাকে, সিম্পল বিএ এলএলবি করবে 5 বছরের 5 ইয়ার্সের বিএ এলএলবি কোর্স। বিএ মানে ব্যাচেলর অফ আর্টস, তারপর ল, ব্যাচেলর অফ ল, তারপর এলএলএম করবে, সে ব্যাচেলর অফ মাস্টার অফ ল করবে, পিএইচডি করবে, জুডিশিয়াল এক্সাম দেবে। আরেকটা হতে পারে ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্ক এটা একটা সাবজেক্ট, বিএসডাব্লিউ, ওর উপরে এমএসডাব্লিউ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক করা হয়, পিএইচডি করা হয়। মানে আমার বর্তমান সামাজিক যে অবস্থা তার উপরে এগুলো কোর্সগুলো করা হয়। আবার কি করা, কেউ যদি চায় তো ম্যানেজমেন্টের কোর্সে যেতে, ম্যানেজমেন্টের কোনো কোর্সে, তাহলে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনও করা যায়। আবার এরপর এমবিএ করা হয়, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারপর ওর উপর আবার পিএইচডিও করা যেতে পারে। তাহলে এখানে তোমার 12 যারা আর্টসের স্টুডেন্ট তারা 12-এর পরে তোমার জার্নালিজম নিয়ে পড়তে পারলো, ল নিয়ে পড়তে পারলো, নিজস্ব সাবজেক্ট বা যে সাবজেক্টগুলো থাকছে টেস্ট লেভেলে সেগুলো নিয়ে বিএ করতে পারলো, বিএ করার পরে এমএ করবে, বিএড করতে পারবে, এমএড করতে পারবে, পিএইচডি করতে পারবে, পোস্টডক করতে পারবে, এমফিল করতে পারবে, বলে কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, কলেজের লেকচারার প্রফেসর, এবং কি বিএড কলেজের লেকচারার হিসেবে জয়েন করতে পারবে। আবার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুল টিচার হিসেবেও জয়েন করতে পারবে। এবং তোমার হচ্ছে কি আরেকটা হচ্ছে কি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়া যায়। আবার তোমার হচ্ছে তোমার বিএ ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক নিয়ে কাজ করা হয়। আবার বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টেও যাওয়া যায়। ক্লিয়ার? এই হলো তোমার এইচএসের পরে বিএর স্টুডেন্ট, মানে এইচএসের আর্টসের স্টুডেন্টদের ফিউচার। আবার এরা যদি চায় যে না আমি সিম্পল বিএতে গ্র্যাজুয়েশন করলাম, বিএ করলাম, বিএ করার পরে তখন আমি এবার কম্পিটিটিভ লাইন চলে আসবো। কম্পিটিটিভ লাইন, কম্পিটিটিভ কি কম্পিটিটিভ, সে কী হতে পারে, কম্পিটিটিভ লাইনের মধ্যে তোমার ডব্লিউবিসিএস হতে পারে, ডব্লিউবিসিএস প্রিপারেশন শুরু করে দিলে হয়তো, বা হয়তো তোমার সিজিএল এর প্রিপারেশন শুরু করে দিল হয়তো, বা হয়তো ইউপিএসসির প্রিপারেশন শুরু করে দিল। এরকমভাবে তোমার বিভিন্ন বড় বড় এক্সামের প্রিপারেশন নিয়ে সেখানে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে তারা ঢুকতে পারে। এরপর দেখো আর্টসের যে স্টুডেন্ট রয়েছে, কমার্সের যে স্টুডেন্ট রয়েছে, সে কমার্সের স্টুডেন্টদের ফিউচার কী, যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে 12-এ কমার্স ছিল, এবার কমার্সের উপরে কী করবে তারা ফিউচারে। তাহলে প্রথমে ওরা করতে পারে কি ম্যানেজমেন্ট কোর্স করতে পারে, যেমন হচ্ছে বিসিএ, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। 3 বছরে তোমার গ্র্যাজুয়েশন কোর্স করা হয় কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, ওর উপরে আবার মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন 2 বছরের কোর্স করা হয়। বিভিন্ন কোম্পানিতে জব হয়, এখানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজেও কিন্তু এতে রিক্রুটমেন্ট হয়। আর একটা নর্মাল ল 5 ইয়ার্সের ইন্টিগ্রেটেড কোর্স হয় এখানে, তারপর 2 বছরে তোমার মাস্টার অফ ল হয়, তারপর ওর পিএইচডি করে জুডিশিয়াল এক্সাম দেওয়া হয়। ওকে, তারপর কি আরেকটা করতে পারে কি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে এক বিসিও করতে পারে, এক হচ্ছে বিজনেসের উপরে তোমার বিবিএ কোর্স করে এমবিএ কোর্স করতে পারে, এবং তারপরে পিএইচডিও করতে পারে। ঠিক আছে, আরেকটা এমবিএ হয় সেটা হচ্ছে ক্যাট দিয়ে হয়, ওটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা ক্যাট দিয়ে তোমার এমবিএ করে, কমন অ্যাডমিশন টেস্ট দিয়ে। এখানে কিন্তু বিবিএর পরে এমবিএ করা হয়, এমবিএর পরে পিএইচডি করা হয়। এবার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এটা একটা ফাইন্যান্সিয়াল কোর্স, যেখানে তোমার বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা এই কোর্সটা করে থাকে। তারপর কস্টিং উপরে কোর্স করা হয়। তারপর বিকম হচ্ছে 3 বছরের কোর্স। নর্মাল আমরা কমার্সে যে কোর্সটা করা হয় সেটা হচ্ছে নর্মাল, যেমন আর্টসে তোমার কী হলো বিএ করা হলো, এখান ক্ষেত্রে ব্যাচেলর অফ কমার্স 3 বছরের ডিগ্রি করা হবে। এবার ব্যাচেলর অফ কমার্স থেকে আমরা কি নর্মালি কি এমকম করতে পারি, মাস্টার অফ কমার্স হতে পারে। মাস্টার অফ কমার্সের পরে নেট বা সেট পরীক্ষার মাধ্যমে সে পিএইচডি করতে পারে, পোস্টডক করতে পারে, বা নেট বা সেট পরীক্ষার মাধ্যমে তোমার কলেজ সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কলেজে বা ইউনিভার্সিটিতে নিয়োগ হতে পারে। কস্টিং কোর্স করতে পারে ওরা, মানে বিকমের পরের কথা বলছি এগুলো। এবার এখানে কী করতে পারে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোর্স করতে পারে, এলএলবি ল নিয়ে করতে পারে। আবার ব্যাচেলর অফ এডুকেশন, অর্থাৎ যদি টিচার হওয়ার ইচ্ছা থাকে, কমার্সের টিচার হওয়ার ইচ্ছা থাকে, তো সেক্ষেত্রে ওরা বিএড করবে। এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাস সার্ভিস কমিশনের মাধ্যমে সেখানে সেকেন্ডারি স্কুলের টিচার হবে বা স্কুল টিচার হবে। আর যদি বিএড করার পরে এমএড করার পর আবার যদি পিএইচডি করে সে করতে পারে। আবার তোমার বিকম করার পরে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যান্ড পার্সোনাল ম্যানেজমেন্টের উপর পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করা হয়। এগুলো বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে কোর্স করানো হয়। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যান্ড
পার্সোনাল ম্যানেজমেন্ট, এগুলো বিভিন্ন কলেজ কি ইউনিভার্সিটি কী করে নিজস্ব কমন এন্ট্রান্স টেস্ট, একটা এন্ট্রান্স টেস্ট নেই যার মাধ্যমে অ্যাডমিশন হয়। তারপর কী করতে পারে কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল অফ ইন্ডিয়া এক্সাম, এর উপরে কিন্তু এক্সাম হয়, কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, এছাড়া তোমার MBA করতে পারে, MBA করার পর PhD করতে পারে, PG ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স, ইসলামিক ব্যাঙ্কিং যেটা হচ্ছে কি ইন্টারেস্টলেস, নো ইন্টারেস্ট। ওকে, তার উপরে ফাইন্যান্সের উপর কোর্স করতে পারে। আবার ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট সার্ভিস এক্সাম, এই এক্সামগুলো দিতে পারে বিয়ের পরে, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সাম, যেখানে তো বিভিন্ন ট্যাক্স অফিসারের চাকরিগুলো দেওয়া যায়। এছাড়া তোমার হচ্ছে কি কোম্পানি সেক্রেটারিয়েটের পদ পাওয়া যায়, মানে পরীক্ষা দেওয়া হয়, কোম্পানি সেক্রেটারি CS কোর্স করা হয়। আবার চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের কোর্স করা হয়। আবার তোমার ট্যাক্স প্র্যাকটিশনার, বেঙ্গল ট্যাক্স কাউন্সিলের 1 বছরের কোর্স করা হয় ডিপ্লোমা। এবার হচ্ছে এই কমার্স করার ফলে কমার্স ফিল্ড থেকে আরও যে সমস্ত ডিগ্রিগুলো করা যায়, এক হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন BBA করা হলো, ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্ট BBM করা হলো, ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট স্টাডিজ BMS করা হলো, ব্যাচেলর অফ কমার্স BCom করা হচ্ছে, ব্যাচেলর অফ কম্পিউটার এইডেড ম্যানেজমেন্ট BCom করা হলো, BCAM, ব্যাচেলর অফ ফরেন ট্রেড BFT করা হচ্ছে, ব্যাচেলর অফ বিজনেস ইকোনমিক্স BBE করা হচ্ছে, ব্যাচেলর অফ হসপিটাল ম্যানেজমেন্ট BHA করা হচ্ছে, ব্যাচেলর ইন স্পোর্টস ম্যানেজমেন্ট BSM করা হচ্ছে, ব্যাচেলর ইন অফ হসপিটাল ম্যানেজমেন্টগুলো আপনার ক্লাস 12 পরে এই কোর্সগুলো করা যেতে পারে। এবার এই কমার্স সেকশনে সবচেয়ে বড় লেভেলের জবগুলো কোনো, যেমন হচ্ছে কি ইনভেস্টমেন্ট ব্যাংকার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, লয়ার, কোম্পানির সেক্রেটারি, ট্যাক্স অডিটর, এরা হচ্ছে এসব পোস্টগুলোতে যে জবগুলো হয় সেগুলো হচ্ছে হাইয়েস্ট স্যালারির জব। এই গেল তোমার কিসের, এই গেল তোমার এর কমার্স স্টুডেন্টদের ফিউচার। এরপর চলে আসছে দেখো তোমার যে কেউ যদি গ্র্যাজুয়েশনের পরে কী করবে, প্রশ্ন হচ্ছে এবার যে সে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে গেল, একটা স্টুডেন্ট, সে আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, যারই হোক না কেন, সেই স্টুডেন্টটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, তারপরে কোন দিকে যাবে, কোন লাইনে সে যাবে, কিছু সম্ভাব্য লাইন এখানে দেওয়া হলো। যেমন দেখো তোমার যে ব্যাচেলার ডিগ্রি করার পরে এক হতে পারে সবচেয়ে বড় গভর্নমেন্টের এক্সাম হচ্ছে PSC বা UPSC। PSC বলতে পাবলিক সার্ভিস কমিশন আন্ডার WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস হতে পারে। আবার হচ্ছে UPSC ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন হতে পারে। এর আন্ডারে কী হতে পারে, একটা WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস হলো, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস ফাইন্যান্সের উপর হতে পারে, IAS এর উপর হতে পারে, IPS, IFS, IRS, IES, মিসলেনিয়াস, এই সমস্ত এক্সামগুলো দেওয়া যায় কারপরে গ্র্যাজুয়েশনের পরে। ক্লিয়ার? তারপর হচ্ছে কি গ্র্যাজুয়েশনে যদি 50% মার্কস থাকে, 50% যদি মার্কস গ্র্যাজুয়েশনে থাকে, তাহলে সেখানে কী করতে পারে, এক ডাইরেক্ট MBA-তে ভর্তি হতে পারে, বা হয়তো CAT এক্সাম দেওয়ার পর, CAT কমন এন্ট্রান্স কমন অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তারা MBA করতে পারে। এবং MBA পর থ্রু নেট বা সেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা স্টেট এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে তারা PhD করতে পারার পর পোস্ট ডক্টরাল ডিগ্রি নিতে পারে। তারপর বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির তোমার মানে হেড বা তোমার হচ্ছে জব পেতে পারো এখানে। আবার ধর যদি তোমার গ্র্যাজুয়েশনে যদি 50% মার্কস থাকে, গ্র্যাজুয়েশনে যদি 50% মার্কস থাকে, তবে সেখানে কী করতে পারে, B.Ed করবে, ব্যাচেলর অফ এডুকেশন, এই কোর্সটি করতে পারে 2 বছরের। এবং B.Ed-এর পরে সে যদি স্কুল সার্ভিস কমিশন SSC বা তোমার MSc মাদ্রাসা সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন PSC মাধ্যমে তোমার স্কুলের টিচার হতে পারে। ক্লিয়ার? আর যদি সে বলে যে না B.Ed-এর পরে M.Ed করবো, তাহলে সে মাস্টার অফ এডুকেশন করতে পারে। এইভাবে মাস্টার অফ এডুকেশনের পরে কী করবে, সে তখন অ্যাজ এ লেকচারার হিসেবে তোমার B.Ed কলেজগুলোতে জয়েন করতে পারবে। এরপরে দেখো বলছে যে BSc অনার্স ফিজিক্স অর কেমিস্ট্রি অর ম্যাথমেটিক্স, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স যদি BSc অনার্স থাকে, তবে তারা কী করবে, এক হচ্ছে মাস্টার ডিগ্রি, সেটা বায়োলজি হতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি। যদি 50% মার্কস থাকে ভালো মার্কস থাকে, তাহলে গ্র্যাজুয়েশনের পরে কী করবে, তারা মাস্টার ডিগ্রি করবে। এবার মাস্টার ডিগ্রি করার পরে কী হবে, আইদার সে MPhil করে সে PhD করবে, মাস্টার ফিলোসফি, অথবা নেট বা সেট পাস করে কী করবে, CSIR UGC নেট বা সেট বা গেট বা জেস্ট,
এখানে শুধুমাত্র জেসটা হচ্ছে তোমার ফিজিক্সের ক্ষেত্রে, কিন্তু আর বাকি গেট, নেট, সেট, সিএসআর, ইউজিসি এগুলো সবই হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অ্যান্ড বায়োলজি সবের উপর হবে করতে পারে। এবার থ্রু নেট, সেট বা জেস্টের মাধ্যমে তোমার কি করতে পারে, জেস্টটা বায়োলজিতে হয় না, এটা ফিজিক্সে ম্যাথমেটিক্সে হয়। তাহলে এখানে কি নেট সেটের মাধ্যমে পিএইচডি করতে পারবে, সেটা মিনিমাম 4 to 6 ইয়ার্স, পিএইচডির পরে পোস্ট ডক্টরাল ডিগ্রি নিতে পারবে। বা হতে পারে কি সাধারণত কি কলেজ সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিশ্চিত হতে পারে। বা তারা গেট দেওয়ার ফলে তারা গেট দেওয়ার ফলে এমটেক করবে, এমটেকের পরে আবার পিএইচডি করবে, পিএইচডি পরে পোস্ট ডক্টর। মানে সিম্পল যদি জেনারেল লাইন নিতে চাই তাহলে কি করতে হবে, তোমাকে বিএ কমপ্লিট হলো, বিএ কমপ্লিট করার পর এমএসসি করতে, বিএসসি কমপ্লিট হওয়ার পর এমএসসি করতে হবে, এমএসসি কমপ্লিট করার পরে সে এমফিল করবে, এমফিল করার পরে সাধারণত নেট বা সেটের মাধ্যমে পিএইচডি করবে, পিএইচডি করার পরে তখন সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করবে। বা সে এমফিল করলো, এমফিল করার পিএইচডি করলো, পিএইচডি পরে পোস্ট ডক্টরেট করতে পারে সে। আবার হতে পারে কি যে সে গ্র্যাজুয়েশনের 50% মার্কস বিএড করবে, বিএড করার পর সাধারণত সে কলেজ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশন বা হয়তো পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সেকেন্ডারি স্কুলের টিচার নিয়োগ হলো। বা তোমার হতে পারে কি যে সে এমএড করতে পারে, এমএড করতে পারে। আবার কি হচ্ছে, যদি রিসার্চ গ্র্যাজুয়েশনের পরে যে এমএসসি করলো, এমএসসি করার পরে সে রিসার্চ ওরিয়েন্টেড জব করতে পারে। কোন কোন ডিপার্টমেন্টে দেখো, এক হচ্ছে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ, ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এরা কিন্তু পার্সোনাল এক্সাম নেয় এজ এ সায়েন্টিস্ট রিক্রুট হওয়ার জন্য বা এজ এ তোমার রিসার্চার রিক্রুট হওয়ার জন্য। ডিএই ডিফেন্স ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, বার্ক হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, আইএসসি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, টিআই টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ বা ডিবিটি ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি বা ডিএসটি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আইসিআর ইন্ডাস্ট্রিয়াল কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, আইসিআর ইন্ডাস্ট্রিয়াল কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, সিএসআইআর কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। এগুলোতে কী করা হয়, এগুলোতে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় অ্যাজ এ সায়েন্টিস্ট হিসেবে তোমার। কখন, ওটা এমএসসির পরে এই সমস্ত ডিপার্টমেন্টগুলো নিজস্ব পরীক্ষা নেয় এবং সেখানে একটা কোয়ালিফিকেশন মার্কস থাকে, সেই মার্কসের ভিত্তিতে এক্সাম হয়, এক্সাম হওয়ার পর ভাইবার পরে এগুলোতে অ্যাজ এ সায়েন্টিস্ট, অ্যাজ রিসার্চার বা এগুলোতে গভর্নমেন্ট জব পাওয়া যায়। এবার হচ্ছে কি জেস্ট এক্সাম হচ্ছে কি জয়েন্ট এক্সাম হলো জেস্ট ইন্টিগ্রেটেড পিএইচডি করা হয়, অর্থাৎ এমএসসি প্লাস পিএইচডি একসাথে করা হয়, পোস্ট ডক্টরেট করা হয়। মানে এমএসসি পিএইচডি করে একবার পোস্ট ডক্টরেট করা হচ্ছে, জেস্ট এক্সাম দিতে হয়। তারপর হচ্ছে কি এন্ট্রান্স টেস্ট, বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে এন্ট্রান্স টেস্ট হয়, যেমন এসএন বোস কলকাতাতে নিজস্ব এন্ট্রান্স টেস্ট হয়। তারপর হচ্ছে আইআইসিএস কলকাতাতে তোমার এই হয় টেস্ট হয়, আইআইএসসি ব্যাঙ্গালোরে হয়, আইআইসিআর ডিএই এগুলোতে কী হয়, ওরা নিজস্ব এন্ট্রান্স টেস্ট নেই, কিসের জন্য নেয়, পিবিআর এমএসসি পিএইচডি করার জন্য, পোস্ট ব্যাচেলার ইন্টিগ্রেটেড রিসার্চ, অর্থাৎ শুধু ব্যাচেলার পোস্ট মানে ব্যাচেলার ডিগ্রির পরে ইন্টিগ্রেটেড রিসার্চ মানে এমএসসি পিএইচডি একসঙ্গে করা হয়। আবার বিএসসি অনার্স উইথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স, ম্যাথমেটিক্স বা ফিজিক্সের যদি বিএসসি অনার্স থাকে তাহলে তারা ডাইরেক্টলি কি ইউনিভার্সিটি সিলেকশন টেস্টের মাধ্যমে বিটেক করতে পারে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং উপরে, আর বিটেক সিরামিক ইঞ্জিনিয়ারিং উপরে, ওয়েল টেকনোলজির উপরে, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ফাইন, তারপর হচ্ছে কি কেমিক্যাল টেকনোলজির উপরে, যেটা পেট্রোকেমিক্যাল অ্যান্ড পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, পলিমার সায়েন্স টেকনোলজির মধ্যে। এবার বিটেক করার পরে যদি গেট এক্সাম হয়, গেট মানে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ফর ইঞ্জিনিয়ারিং, ওকে, যেমন যারা বায়োলজি স্টুডেন্ট তারা কি গেট পরীক্ষা দিতে পারবে আফটার এমএসসি, কিন্তু যারা ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্সের ব্যাকগ্রাউন্ডে থাকে তাদের ক্ষেত্রে আফটার গ্র্যাজুয়েশন তারা এই বিটেক এক্সামটা দিতে পারবে। গ্র্যাজুয়েশন পরে বিটেক করে, বিটেকের পরে এমটেক করতে পারে। তাহলে M2 years এমটেক যদি নেট সেট লাগাতে পারে তাহলে পিএইচডি হবে, পিএইচডি পোস্ট ডক্টর হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত হবে। আবার তোমার হচ্ছে কি ইউনিভার্সিটি টেস্টের মধ্যে বিটেক করা হয় কিসের উপরে দেখো, রেডিও ফিজিক্সের উপরে করা হয়, অ্যান্ড ইলেকট্রনিক্স ইনফরমেশন টেকনোলজির উপরে, অপটিক্স অ্যান্ড
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল, এসব জিনিসের উপরে কী করা হয়, বিটেক করা হয়। এগুলো ইউনিভার্সিটি টেস্ট, নিজস্ব ইউনিভার্সিটি টেস্ট। কিন্তু এখানে থাকতে হবে কি, বিএসসি ইন ফিজিক্স, ইলেকট্রনিক্স উইথ ম্যাথ অ্যান্ড কেমিস্ট্রি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স থাকতে হবে। তারপর কি এটা হলো একটা। তারপর হচ্ছে কি জিলেট এক্সাম। জিলেট এক্সামের মাধ্যমে তোমার কি হচ্ছে, জিলেট মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল ইঞ্জিনিয়ারিং টেস্ট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর ল্যাটারাল এন্ট্রান্স টেস্ট বা ইঞ্জিনিয়ারিং টেস্ট। এর মাধ্যমে তোমার প্যাকিং টেকনোলজির মধ্যে ভর্তি করা যেতে পারে। তারপর কি বিল্যাটারাল ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং করাতে পারে। আবার ক্যাট, জ্যাট, ম্যাট, স্ন্যাপ, জিম্যাট এগুলো, এই পরীক্ষাগুলোর মাধ্যমে কী করা হচ্ছে, MBA করা হচ্ছে। ক্যাট দিয়ে MBA করলে যেমন ওর ফিউচার অনেক উন্নত, তার PhD করা যেতে পারে। আবার গেট এক্সাম দিয়ে MTech, PhD, পোস্ট ডক্টর। মানে সোজা কথা বলতে গেলে যদি নর্মাল লাইনে যায়, প্লেন লাইনে যায়, তাহলে বিএসসির পরে MSCর পরে তোমার গেট দিয়ে সে MTech করতে পারে। তারপর আবার নেট সেট দিয়ে PhD পরে আবার পোস্ট ডক করতে পারে। আবার তোমার কি হচ্ছে যে বিএসসি করতে পারে, MSc করতে পারে, MSCর পরে নেট বা সেট দিয়ে আবার কি PhD করতে পারে। PhD করার পরে তোমার সাথে পোস্ট ডক্টর বা তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করতে পারে। এগুলো হচ্ছে তোমার বিএসসির পরের জীবন। ওকে, তাহলে এইচএস থেকে তোমার ডিসাইড করতে হবে তুমি কোন ফিল্ডে এগোবে, কোন দিকে এগোবে। তুমি মেডিকেল ফিল্ডে যাবে, না ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাবে, না নর্মাল জেনারেল ফিল্ড বিএসসি, MSc, B.Ed, M.Ed এইসব ফিল্ডে যাবে, না তুমি কোনো একটা সাইড ডিপ্লোমা টাইপের ডিগ্রি করে ফেলবে। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ডিপ্লোমা ডিগ্রি হয়, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, এগুলোর উপর ডিপ্লোমা হয়, সেগুলোর উপর করতে পারবে, না তুমি হয়তো যে বিটেক, MTech করতে পারবে। সেটা ডিসাইড করবে তুমি, তারপর তোমার পড়াশোনা শুরু করবে। এ পর্যন্ত ভিডিওটি থাকলো। যদি কোনো কারো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। থ্যাংক ইউ।